বন্ধুরা এখানে কিন্তু আমি ভাতটা নামিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। একটু জল ছিল মনে হচ্ছে, ওই জন্য একটু আলুটা হয়ে উঠলো। দেখো এবার আলুগুলো, জলটা ফেলে না এ বাবা। আর দেখো এই ছেলেটা দেখো কাজ বাড়ানোর এক্সপার্ট, জল ফেলে দিল। জল ফেললে কেন? দেখো এখানে আমি আলুটা ভেজে নিই আর এদিকে আমি কিছু সবজি কুটেছি। এগুলোকে কিন্তু আমি ডাঁটা দিয়ে চচ্চড়ি করব। আজকের বাজারে কিন্তু একদমই চিংড়ি ছিল না, যার জন্য চিংড়ি আনতে পারিনি। কিনতে গিয়েছিল বাট বাজারে পাইনি, সেই জন্য চলে এসছে। কিন্তু শুধু শুধু কি চিকেন আর কোনো খাওয়া যায় বলো তো? সেই জন্য কী করছি, সব রকম সবজি দিয়ে ডাঁটা দিয়ে একটা নিরামিষ রান্নাই করছি। আজকে দেখো চিকেনটা একদম ফ্রেশ করে আমি ধুয়ে নিয়েছি। কাটাকুটি আমার বেশ একটু বাকি আছে। আর এদিকে দেখো মশলাটা কিন্তু আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। জলটা ফেলো না দিয়া। মশলাটা কিন্তু এখানে আদা রসুন কিন্তু পেঁয়াজ টিয়াজ সব একসাথে আমি সুন্দর করে লঙ্কা টঙ্কা পেস্ট করে নিয়েছি। এটাই আমি চিকেনে দেবো। আর আলুটা ভাজতে ভাজতে চলো আমরা একটু পুঁই শাক ডাঁটা ফেলে আনি। সেই পুঁই শাক ডাঁটা দিয়ে কিন্তু আজকের আমি চচ্চড়িটা করবো। চলো আমাদের গাছের পুঁই শাক ডাঁটা দিয়ে একটু কেড়ে আনি। আলুটা ততক্ষণ একটু ভাজা হোক। তো বন্ধুরা উনুনটা যেহেতু বেশ ভালোই জ্বলছে, সেজন্য আলুগুলো আমি আগে ভেজে তুলে নিয়েছি। তারপর যাব পুঁই শাক পাড়তে। আর এদিকে দেখো যে মশলাটা বেটেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা কন্টেনারের মধ্যে। আজকে যতটা লাগবে ততটা আমি ইউজ করব, বাকিটা কিন্তু আমি রেখে দেবো কালকের জন্য। তো দেখো এখানে কিন্তু আমার যতটা প্রয়োজন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমার বেশিরভাগটাই প্রয়োজন, আজকের জন্যই বেশিরভাগটা করেছি। বাট তারপরে মনে হলো এতটা হয়তো প্রয়োজন হবে না, ওই জন্য আমি কন্টেনারে করে একটু ঢেলে নিয়েছি। হাতটা প্রচণ্ড জ্বালা দিচ্ছে, কেননা আজকের চিকেনটা কাটতে গিয়ে না হাতটা একটা কেটে গিয়েছে, দু এক জায়গায় একটু একটু কেটে গিয়েছে, ছিলে গিয়েছে। তো দেখো কন্টেনারে আমি এইটুকু কিন্তু আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্টটা রেখে দিলাম। আর এটাই আমার হয়ে যাবে, 2 কিলো চিকেন করেছি, এটাতেই আমার হয়ে যাবে। কী বলো বন্ধুরা? মশলাটা ভালো করে কষানো হোক। কি এখন গরমের সময় আর পুলিশ ড্রেস করতে হবে না? কোথায় আছে? তোলা আছে। গরমের সময় পুলিশ ড্রেস করতে হবে না তোমাকে বাবা। না পুলিশ প্যান্টও এখন পরতে হবে না। একটু তেল দিয়ে দিলাম প্রথমে, যেহেতু তেলটা একটু কম ছিল। কেন কিছু গড়াবে না? গড়াবে কেন? গড়াবে কেন? আর কদিন যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, তোমরাই বলো কি গরমটাই না পড়েছে। মশলাটা এদিকে কষাচ্ছি, এদিকে আর একটু জ্বালানি কিন্তু আমার আর দিতে হবে উনানের মধ্যে, কেননা এখনও রান্না আমার চচ্চড়ি হবে, তরকারি হবে। তো সেই হিসেবে একটু জ্বালান ফেলে দিতে হচ্ছে আমার। মশলাটা বেশ সুন্দর করে ভাজি আগে, যেহেতু পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে আছে, তাই সুন্দর করে কিন্তু আমার মশলাটা ভাজতে হবে। দিয়াং তুমি এপারে এসে দেখো, দিয়াং ওদিকে ছিপ নিয়ে কি করছে। দিয়াং তুমি পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় যেটা তেলাপিয়া আমরা বলি ওই মাছ হয়েছে। সেই মাছগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর ভেসে বেড়াচ্ছে। দিয়াং সেগুলো দেখতে খুবই ভালোবাসে। আর এটা দেখো দিয়াংকের জন্য চিকেন লেগ পিস, যেটা দিয়াং খেতে খুব পছন্দ করে, তো এটার জন্য লেগ পিস রেখেছি। এবার আমি মশলাটা কিন্তু আমি এখানে কিন্তু চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আবার নুন হলুদটা দেবো। ম্যারিনেট করে চিকেন রাখলে তার একটা আলাদা টেস্ট হয়, আর এরকমভাবে চিকেন করলে কিন্তু কাঠের চালে আর একটা আলাদা টেস্ট হয়। কী বলো বন্ধুরা? তো
তো চলো চিকেনটা আমরা একটু ভাজা হতে দিয়ে ঢাকা দিয়ে আমরা কিন্তু চলে যাবো পুঁই শাক ডাঁটা কাটতে। কোন গাছ থেকে কাটবো এখন ঠিক করতে পারিনি, তাই চলো তোমাদের সাথেই যাই। দেখো ও বাবা, পড়ে যাচ্ছিলাম আমি স্লিপ খেয়ে। তো দেখো এখানে কিন্তু ডাঁটা হয়ে আছে, তো এখান থেকেই আমি কিছুটা কেটে নেব। নিচে অনেকটা পড়ে আছে, বেশি কাটবো না, অল্প একটু কাটবো। তো এটা কাটলেই আমার মনে হয় এনাফ হয়ে যাবে আমার এবেলার জন্য। আর এখানেও একটু আছে, এটাতেও কেটে নিই। দুটোই আমার জন্য কিন্তু এনাফ হয়ে যাবে এটাতে, কি বলে। সেটাই দিয়ে সুন্দর করে আবার কাটতে হবে। টাটকা জিনিস খাওয়ার কিন্তু সাইড এখানে হওয়া যাবে না, তুমি ওপার থেকে ঘুরে এসো যাও। না এবার থেকে সাইড হওয়া যাবে না, এবারে মশলাপাতি ভর্তি সরে যাও। আর তো ফ্যান কোথায় পায়ে পায়ে পড়বে, যাও। চিকেনটা কিন্তু মোটামুটি একটু ভাজা ভাজা হচ্ছে। চলো এবার কিন্তু সমস্ত মশলা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ না দেখো এটা কিন্তু হলুদ গুঁড়ো, শামুক আবার কি কথা, ও হচ্ছে যে পুকুরে গেরি না, ওই গেরিটা খেতে ভালোবাসে। গেরি বলতে পারে না, বলে কি শামুক খাও। কি বল, গেরি খাবে না। নুন হলুদ সব রকম দিয়ে দিয়েছি, বেশি আছে। কোথায় পাবো আমি, কে পথে জলে নাম দেখে বাবা তুমি তো আসো। আমি যদি চিকেন বেশি এরকমভাবে করি না, তো আলু আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিই। তো চিকেনটা কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি।